কেউ যদি খুব ঝামেলা করে বা কারো কথা বা কাজ যদি নিজেদের পছন্দ না হয়, তখন কিন্তু আমরা মাঝে মাঝে রেগে গিয়ে বলি যে একদম হাত পা ভেঙে কিন্তু কাঁধে ঝুলাই দিব। আসলে আমরা কয়েকদিন হলো কিছু জিনিসের উপর খুবই রেগে আছি, কিন্তু তার হাত পা ভেঙে যদি কাঁধে ঝুলাই দিতে যাই, উল্টা সেই আমাদেরকে তার কাছে ঝুলাই রাখবে, বুঝছেন? কয়েকদিন হলো এমনভাবে বিরক্ত করতেছে, ঘুমাতে যাওয়ার আগে দেখি নাই, আবার ঘুম থেকে উঠে দেখি নাই, কি নাই বলেন তো? কারেন্ট। একে তো প্রচণ্ড গরম, এখন বর্ষাকাল, যখন তখন বৃষ্টি নামতেছে, কিন্তু কারেন্ট বাবা জীবন থাকতেছে না। রাত্রেবেলা এই পরিমাণ কারেন্ট যাচ্ছে, মনে হচ্ছে যে আমরা মনে হয় ফ্রি ফ্রি কারেন্ট ব্যবহার করি, তাদের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে আসি। এখন বিল বাটা দিতে পারতেছি না, এই জন্য কারেন্ট চলে যাচ্ছে। রাত্রেবেলা না থাকা যায় শুয়ে, না থাকা যায় বসে। সারাটা দিন যেহেতু মোটামুটি যেরকমই আমরা থাকি না কেন, থাকি তো। আর রাত্রেবেলা কিন্তু একদম বিশ্রামের টাইম, সেটা রাত 12টা হোক আর 1টা হোক, বিছানায় গেলে মনে হয় যে না, একটু মাথার উপরে ফ্যানটা চলবে, একটু রিল্যাক্সে শুয়ে থাকবো, ঘুম যেটুকু পরিমাণ হওয়ার হোক, কিন্তু একটু আরাম তো হবে। বাইরে তো বৃষ্টি, যখন তখন বৃষ্টি নেমে আসে, কি আর বলবো। মানে কোনো সিগন্যাল ছাড়া ছাদে কোনো কাপড় দিলে মাথার মধ্যে সবসময় টেনশন রাখতে হয় যে কারেন্ট কি বৃষ্টি কিন্তু নামবে, সবসময় চোখ কান খোলা রাখবা। তো চোখ কান খোলা রাখতে রাখতে ছাদে উঠতে উঠতে সব কাপড় চোপড় ভিজে যায়। এদিকে করলাগুলা তো আগে থেকেই কেটে রাখছিলাম, এখন শুধু লবণ দিয়ে বেশ ভালো মতো মেখে রেখে দিব অনেকক্ষণ ধরে, যাতে এর মধ্যে যে পানি থাকে সেটা বের হয়ে যায়। আর লবণ দিয়ে মেখে রাখলে কিন্তু বেশ ভালো হয়। আর ক্যান্ডেলগুলা লবণ দিয়ে এমনি জাস্ট লবণ দিয়ে পানির মধ্যেই রাখছিলাম যাতে কালো না হয়ে যায়, কারণ ক্যান্ডেলে কেটে রাখলে কালো হয়ে যায়, আর ওটা দেখতেও ভালো লাগে না। ডাল দিয়ে রান্না করব, একটু ডালটা পাতলা পাতলাই রাখবো, ভেজা হাতের মধ্যে দিলে আবার সবগুলা ডাল দলা পাকা যাবে, এই জন্য বাটি দিয়ে নিয়ে নিলাম। ডাল ধোয়া পানি নাকি চুলের জন্য খুবই উপকার, যদিও কোনোদিন দেওয়া হয় নাই, তবে শুনছি আর কি। সব রেডি টেডি করে নিয়ে এখন পেঁয়াজ টিয়াজ কেটে নিব, পেঁয়াজ কাঁচামরিচ রসুন সব কিছু রেডি করে নিয়ে শুধু রান্না বসায় দিব। ডালও ধুয়ে নিয়েছি, কাঞ্জালও ধুয়ে নিলাম, আর এখন মোটামুটি হালকা পাতলা মশলাপাতি দিব। খুব বেশি ভারী মশলাপাতি দিব না, কারণ সব ভিটামিন যেন পর্যাপ্ত পরিমাণ ঠিকঠাক থাকে। মাখানো শেষ, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে ও হতে থাকুক, আমি অন্য কোনো একটা কাজ করি। অনেকক্ষণ আগে যেহেতু দেখতে পাইছেন যে লবণ দিয়ে মেখে রাখছি, এখন দেখেন কেমন করলাগুলা নেতায় গেছে, তাই না? আর নিচে কিন্তু বেশ অনেক পানিও আছে। আমি ধুয়ে পানি ঝরাইতে দিয়ে এখন আসলাম করলা ভাজিটা বসানোর জন্য। করলা ভাজিটা কিন্তু আজকে অনেক মজা হয়েছিল, আমার ছেলেকে একটু